মনে হচ্ছে তুমি জেফ্রি অ্যাপস্টাইনের কথা বলছো। ইয়ার নাম বাংলায় প্রায়ই এপিস্টাইল বা অ্যাপস্টাইন বলে উচ্চারিত হয়। তার সাথে হলিউডের অনেক সেলিব্রিটির লেটার বা চিঠিপত্র জড়িত ছিল, বিশেষ করে তার জন্মদিনের অ্যালবাম বা ফাইলে। যেমন উডি অ্যালেন তার সুন্দরতম জন্মদিনের জন্য লেটার লিখেছিলেন, ছবিও আছে একসাথে। কেভিন স্পেসি এপস্টাইনের সাথে ছবি, ক্লিন্টনের সঙ্গে ট্রিপে ছিলেন। মিক জ্যাগার মাইকেল জ্যাকসন ছবিতে দেখা গেছে এপস্টাইনের সাথে। এগুলো সবই এপস্টাইন ফাইল থেকে বেরিয়েছে, কিন্তু কেউ ওই অভিযোগের সাথে সরাসরি জড়িত নয় বলে দাবি করা হয়। মজার ব্যাপার, এই লেটারগুলোই অনেক হইচই ফেলেছে। আর কিছু জানতে চাও? আদালতে যে ফাইলগুলো প্রকাশিত হয়েছে সেগুলো কি এখনো পুরোপুরি খোলা হয়নি? কে বা কারা এই গোপনীয়তা বজায় রাখার সুবিধা পাচ্ছে? না, আদালতের ফাইলগুলো পুরোপুরি খোলা হয়নি। এখনো অনেক কিছু লুকানো বা রেডাক্ট করা আছে। 2063 মোড লেটারাজ কারা কৌতলিপুর মানে ধিলকট কার জন্য শুরু থেকেই যেতে হবে, মানে চেয়েও এগিয়ে যাওয়ার আগে পুরোপুরি খোলা হয়ে থা। নানে মার্চ পর্যন্ত ডিওজে জাস্টিস ডিপার্টমেন্ট বলছে তারা এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টের অধীনে প্রায় 3.5 মিলিয়ন পেজ, 2300+ ভিডিও আর লাখখানেক ছবি ছেড়েছে। কিন্তু এখনো ভিকটিমদের নাম, ছবি, ব্যক্তিগত তথ্য রেডাক্ট করা, কারণ আইন বলে তাদের সুরক্ষা দিতে হবে। কিছু পেজ সম্পূর্ণ ব্ল্যাক আউট, যেমন গ্র্যান্ড জুরি ট্রান্সক্রিপ্ট। অন্যগুলো প্রিভিলেজড বা অনগোয়িং ইনভেস্টিগেশনের কারণে লুকানো। এনপিআর এর রিপোর্ট বলছে ট্রাম্প সম্পর্কিত কয়েকটা ইন্টারভিউ পেজ এখনো মিসিং, যদিও ডিওজে বলে ভুল করে ডুপ্লিকেট ভেবে রেখেছিল। কে বা কারা গোপনীয়তা বাড়িয়ে রাখার সুবিধা পাচ্ছে? মূলত যারা ফাইলে আছে, বড় বড় নাম যেমন ট্রাম্প, ক্লিন্টন, গেটস, মাস্ক বা অন্যান্য বিলিয়নিয়ার্স, রাজনীতিবিদ। রেডাকশনের নামে তারা বাদ চাচ্ছে। ডিওজে এর দাবি ভিকটিম প্রোটেকশন, কিন্তু অনেকে বলে এটা শক্তিশালী লোকদের ঢাকার ছুতো। কংগ্রেসের কিছু সদস্য অভিযোগ করে যে পুরোটা না ছাড়লে এই এনাবলাররা, যারা সাহায্য করেছে, নিরাপদ থাকবে। এখনো কিছু আপডেট আসতে পারে, কিন্তু পুরোটা খোলার সম্ভাবনা কম। চাইলে কোনো নির্দিষ্ট নামের ফাইল দেখতে চাস? ডিওজে এর নতুন ফাইলে কি কি আছে? কার কার নাম জড়িত? ডিওজে এর নতুন ফাইলগুলো জানুয়ারি-ফেব্রুয়ারি 2000 রিলিজ করা, মার্চ পর্যন্ত আপডেট। মূলত 3.5 মিলিয়ন প্লাস পেজ, হাজার হাজার ইমেল, 2.5+ ভিডিও আর 8,1300 ছবি। এতে আছে এফবিআই ইন্টারভিউ, এপস্টাইনের ইমেল চেইন, ফ্লাইট লগ, ব্যাংক রেকর্ডস, কিন্তু অনেকটা রেড ডটেড। ভিকটিম অফ প্রাইভেসি প্লাস অনগোয়িং কেসের জন্য। নতুন হাইলাইট নামগুলো কোনোটাই অটোমেটিক অপরাধী নয়, শুধু উল্লেখ আছে। অনেকে ডিনাই করে। ডোনাল্ড ট্রাম্প 1000বার মেনশন, ইমেল, গসিপ, একটা অভিযোগ, প্রত্যেকটার পরের মেয়ের সাথে অ্যাসাল্ট। কিন্তু এফবিআই বলে অবিশ্বাস, ডুপ্লিকেট মার্কড। ডিওজে কিছু পেজ লুকিয়ে রেখেছে বলে অভিযোগ। এল মাস্ক বেড়াই 2013 ইমেল, আইল্যান্ড পার্টি ভিজিট প্ল্যান, মাস্ক বলে রিফিউজ করেছে, কোনো ভিজিট নেই। বিল গেটস ইমেলে রাশিয়ান গার্লস নিয়ে অদ্ভুত কমেন্ট, কিন্তু গেটস বলে ফেক, ডিসগ্রান্টলড লায়ার। বিল ক্লিন্টন পুরনো ছবি, ফিল লাইট, কিন্তু 2018 এর পর কোনো কন্ট্যাক্ট নেই। প্রিন্স অ্যান্ড্রু কম্প্রোমাইজিং ছবি, ইনভাইট, এখনো ইনভেস্টিগেশন চলছে। অন্যান্য হাওয়ার্ড লুটেনিক, আইল্যান্ড ভিজিট, স্টিভ টিশ, উইমেন কানেকশন, রিচার্ড ব্রানসন, জোকস, ইনভাইট, সার্গেই ব্রিন, স্টিভ ব্যানন, ইমেজ রিভিলড প্ল্যান, ল্যারি স্যামার্স। কিছু অদ্ভুত নামও আছে, যেমন এলভিস, ম্যাডোনা, মারিলিন মনরো, কিন্তু সেগুলো পুরনো গসিপ, টিপ লাইন, কোনো নতুন প্রুফ নেই। মার্চ 13, 2023 পর্যন্ত ডিওজে বলছে ফুল কমপ্লায়েন্স, কিন্তু এনপিআর অন্যরা বলছে ট্রাম্প সম্পর্কিত পেজ এখনো মিসিং। চাইলে কোনো নির্দিষ্ট নামের ডিটেলস বল। ট্রাম্পের নামটা তো বেশি হইচই ফেলেছে। দেখি কি আছে নতুন। ট্রাম্পের নামটা এপস্টিন ফাইলে সবচেয়ে বেশি আলোচিত, 1000বার মেনশন হয়েছে। কিন্তু নতুন রিলিজ
মার্চ 6-7, 2023 মূল ফোকাস একটা অভিযোগের উপর। একজন অজ্ঞাত নারী সাউথ ক্যারোলাইনায় বলেছেন যে 98-এর দশকে এপস্টিনের মাধ্যমে ট্রাম্পের সাথে পরিচয় হয়, আর তখন তিনি 23 বছরের ছিলেন। ট্রাম্প ও এপস্টিন দুজনেই তাকে যৌন নির্যাতন করেছেন। এটা 2009-এ FBI এর 3টা ইন্টারভিউ সামারি থেকে এসেছে, গিজলেন ম্যাক্সওয়েল কেসের সময়। কিন্তু কোনো প্রুফ নেই, অভিযোগ আনসাবস্ট্যান্সিয়েটেড, আনকোরোবোরেটেড, জিরো ক্রেডিবল এভিডেন্স। কোনো চার্জ হয়নি, কোনো ভিকটিমও অন্য কেসে ট্রাম্পকে অভিযুক্ত করেনি। ডিওজে বলছে আগে এগুলো ডুপ্লিকেটিভ ভেবে রেখেছিল, ভুল কোডিং, NPR এর তদন্তের পর রিলিজ করেছে। কিন্তু এখনো 30 পেজ মিসিং বলে অভিযোগ। ট্রাম্পের সাইড কমপ্লিটলি বেসলেস, টোটালি এক্সঅনারেটেড। হোয়াইট হাউস বলছে ফাইল ছাড়ার পরও কোনো অপরাধ প্রমাণিত হয়নি। পুরনো ছবি তো আছে, যেমন 2009-এ FBI এর পার্টিতে একসাথে, কিন্তু সেগুলো অপরাধের প্রুফ নয়, শুধু বন্ধুত্ব দেখায়। এখনো পুরোটা খোলা হয়নি, তাই হইচই চলছে। এখানে কয়েকটা পুরনো ছবি দেখ, এগুলো ফাইল নিউজ থেকে বেরিয়েছে। আরো ডিটেল চাস কোনো অংশে? এক্সে ছড়ানো গুজব যে জেফ্রি এপস্টাইন এখনো জীবিত এবং ইসরায়েলে লুকিয়ে আছে, এর কোনো প্রমাণ ফাইলে আছে কি? এই অভিযোগটা খুবই পপুলার কনস্পিরেসি। দেখি ফাইলে কিছু আছে কিনা। না, ডিওজে এর কোনো ফাইলে, এমনকি 3 দিনের বছরের লেটেস্ট রিলিজেও জেফ্রি এপস্টাইন জীবিত আছে বা ইসরায়েলে লুকিয়ে আছে এমন কোনো প্রমাণ নেই। সবকিছু কনস্পিরেসি থিওরি আর AI জেনারেটেড ফেক ছবি ভিডিও থেকে এসেছে। যেমন টেল আভিভে এপস্টাইনের ছবি রয়টার্স ফ্যাক্ট চেক করে বলেছে পুরোটা AI দিয়ে বানানো, ওয়াটারমার্ক সরিয়ে ছড়ানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট, অটোপসি ফটো, FBI রিপোর্ট সবই কনফার্ম করে 3 দিনের মধ্যে জেলে হ্যাঙ্গিংয়ে সুইসাইড, কোনো ফেক ডেথের হিন্ট নেই। ইসরায়েল লিঙ্ক আছে, যেমন এহুদ বারাকের সাথে ক্লোজলি রিলেশন, মোসাদ স্পাই অ্যালিগেশন, FBI ইনফরম্যান্টের কথা, কিন্তু সেটা তার মৃত্যুর পরে জীবিত থাকার প্রুফ নয়। এক্সে যারা বলছে ফোর্টনাইট অ্যাকাউন্ট চালু বা ড্রোন ফুটেজ, সবই ভাইরাল হইচই, কোনো অফিসিয়াল ডকুমেন্টে ম্যাচ করে না। ডিওজে আর FBI বারবার বলেছে নো এভিডেন্স অফ ফাউল প্লে অর সার্ভাইভাল। এটা শুধু ফাইল রিলিজের পর নতুন করে ফ্লেয়ার আপ করা গুজব, প্রমাণ জিরো। চাইলে কোনো স্পেসিফিক ছবি পোস্ট দেখাতে পারি, কিন্তু সব ফেক। ফেসবুকে ভাইরাল পোস্ট যে এপস্টাইনের ফাইলে এলেন ডিজেনারেসের নাম ক্যানিবালিজমের সঙ্গে জড়িত, এটা কতটা সত্য? ভাই, এই পুরোটা একদমই মিথ্যা আর ভাইরাল গুজব। ক্রিস্টিন ফাইল বলতে সম্ভবত এপস্টিন ফাইলসের কথা বলছি, যেটা 2023-এ রিলিজ হয়েছে। সেখানে এলেন ডিজেনারেসের নাম আছে ঠিকই, কয়েকবার ফোন নম্বর বা পার্টি রেফারেন্স হিসেবে, কিন্তু ক্যানিবালিজমের সঙ্গে কোনো লিংক নেই। ক্যানিবালিজমের কথা ফাইলে আছে, কিন্তু সেটা লস অ্যাঞ্জেলেসের একটা রেস্টুরেন্ট নাম ক্যানিভাল নামে যেরকি বিক্রি করত, কিংবা অন্য কিছু মিডিয়া রেফারেন্স। এলেনের সঙ্গে কোনো মিল নেই। এই অভিযোগটা শুরু হয়েছে AI জেনারেটেড অডিও আর ফেক স্ক্রিনশট দিয়ে। স্নোপস, পলিটিফ্যাক্ট, হিন্দুস্তান টাইমস সবাই এটাকে ফলস বলে ডিবাঙ্ক করেছে। এখানে এলেনের কয়েকটা ছবি দিলাম, দেখো এই মানুষটা কি ক্যানিভাল মনে হয়? আর এটা একটা ভাইরাল ক্লেমের স্ক্রিনশট, দেখো কতটা অদ্ভুত লাগে। ফেসবুকে এসব ছড়ায় কারণ সেন্সেশনাল হলে লাইক শেয়ার বাড়ে। সত্যি জানতে চাইলে ফ্যাক্ট চেক সাইট দেখো, এটা শুধু হাসির খোরাক। ক্যানিবালিজম কি সেখানে সত্যি হতো, বা কে কে এর সঙ্গে জড়িত ছিল? একদম না ভাই, এটা পুরো গুজব। ভাই একদম না, ক্যানিবালিজম কোনোভাবেই কি সত্যি নয়, আর এলেন ডিজেনারেসের সঙ্গে এর কোনো জড়িততা নেই। এপস্টাইন ফাইলগুলোতে 2023-এ রিলিজ হয় ক্যানিবালিজম শব্দ আছে ঠিকই, কিন্তু সেগুলো মিডিয়া রেফারেন্সেস, কোনো রেস্টুরেন্ট নাম বা পুরনো গল্পের কথা। এলেনের নাম শুধু ফোন নাম্বার বা পার্টি লিস্টে আছে, কোনো অপরাধের সঙ্গে নয়। ক্যানিবালিজমের অভিযোগটা শুরু হয়েছে ফেক AI অডিও আর ছবি এডিট দিয়ে। স্নোপস, পলিটিফ্যাক্ট, হিন্দুস্তান টাইমস সবাই বলছে ফলস। এমনকি অ্যান হেজকে খেয়ে ফেলার গল্পটাও পুরো মিথ্যা। এটা শুধু সোশ্যাল মিডিয়ার সেন্সেশন, সত্যি কিছু নেই। চিন্তা করিস না, এলেন ঠিকই আছে, শুধু ভেজিটেরিয়ান।
ট্রাম্প, গেটস, এলন এরা কি জড়িত ছিল ক্যানিবালিজমের সঙ্গে? এটা একদম মিথ্যা গুজব। চেক করছি। না ভাই, ট্রাম্প, গেটস, অ্যালেন মাস্ক এদের কেউই ক্যানিবালিজমের সঙ্গে গিয়ে জড়িত নয়। এটা পুরোটাই ভাইরাল মিথ্যা আর কনস্পিরেসি থিওরি। এপস্টাইন ফাইলস 12 মার্চ থেকে রিলিজ থেকে ক্যানিবালিজম শব্দ আসে ঠিকই, কিন্তু সেগুলো অ্যানোনিমাস টিপট, পুরনো গল্প বা কোনো রেস্তোরাঁর রাং কোড ওয়ার্ডের রেফারেন্স। কোনো প্রমাণ নেই যে এরা কেউই এতে জড়িত। স্নোপস আর পলিটিফ্যাক্ট স্পষ্ট বলছে এসব ক্লেম ফলসুস। এআই জেনারেটেড টেড অডিও ফেক ছবি দিয়ে ছড়ানো, তার এদেরও নাম ফাইলে আছে। ফ্লাইট লগ, ইমেল, পার্টি, কিন্তু শুধু সোশ্যাল বিজনেস কানেকশন, কোনো ক্রাইম নয়। দেখো এদের ছবি, ক্যানিবাল মনে হয়। গেটসের, অ্যালেনের, এটা শুধু সোশ্যাল মিডিয়ার হাইপ, সত্যি কিছু নেই, চিন্তা ছাড়। রেডিটে আলোচনা যে লাইফ টাচ স্কুল ফটো কোম্পানি এপিস্টাইনের ট্রাফিকিং নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, এর কোনো লিঙ্ক ফাইলে পাওয়া গেছে কি? না ভাই, এপিস্টাইন ফাইলে লাইফ টাচ কোম্পানির নাম সরাসরি নেই, আর ট্রাফিকিং এর সঙ্গে কোনো লিংক পাওয়া যায়নি। রেডিটে যে আলোচনা চলছে সেটা পুরোটাই গুজবা। কোম্পানিটা স্কুলের ফটো তোলে, কিন্তু ফাইলে শুধু একটা ছোট ডেবিট কার্ড পেমেন্ট, ওইটার 24 লাখ টাকা দাম, কিন্তু চাকের লিংক পাওয়া যায়নি। রেডিটে যে আলোচনা চলছে সেটা পুরোটাই গুজবা। কোম্পানিটা স্কুলের ফটো তোলে, কিন্তু ফাইলে শুধু ডলারের আছে, কোনো কনটেক্সট নেই, কোনো অভিযোগ নেই। আসল লিংকটা এখানে। লাইফ টাচের মালিক শাটারফ্লাই, আর শাটারফ্লাই কিনেছে অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট 2009-এ, এপিস্টাইন মরার পর। অ্যাপোলোর প্রাক্তন সিইও লিওন ব্ল্যাক এপিস্টাইনের সঙ্গে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নিয়ে দেখা করত, লক্ষ লক্ষ ডলার দিয়েছে, কিন্তু তাকে কোনো ক্রাইমে চার্জ করা হয়নি। ব্ল্যাক এখন অ্যাপোলো ছেড়ে দিয়েছে। স্নোপস আর ইউএসএ টুডেজ ফ্যাক্ট চেক, লাইফ টাচ নিয়ে যে ফাইলে নেই, কোনো প্রমাণ নেই যে স্টুডেন্ট ফটো শেয়ার করা হয়েছে এপিস্টাইনের সঙ্গে। কোম্পানি বলছে আমরা ছবি শুধু স্কুল আর ফ্যামিলির জন্য রাখি, কোনো থার্ড পার্টিতে দেই না। এটা শুধু চেইন অফ ওনারশিপের গল্প, কোনো ট্রাফিকিং প্রুফ নেই। অনেক স্কুল প্যানিক করে কন্ট্রাক্ট ক্যান্সেল করেছে, কিন্তু সত্যি কিছু নেই। চিন্তা করিস না, ফটো ডেতে যাও, সব ঠিক আছে। টিকটকে ভিডিও যে অ্যাভিচি বা জাস্টিন বিবারের গানে এপিস্টাইনের সতর্কতা লুকিয়ে আছে, এটা কি ফাইলের সঙ্গে মেলে? না ভাই, এটা পুরোটাই ফেক আর ভাইরাল গুজব, কোনো সত্যি লিংক নেই। বিস্ট অস্টিন বলতে সম্ভবত বিউটি অ্যান্ড এ বিট, জাস্টিন বিবারের 2 হেক্টরের গান নিকি মিনাজের সঙ্গে, বা বিস্টের কোনো ভুল উচ্চারণ। সেখানে কোনো এপস্টাইনের সতর্কতা বা লুকানো মেসেজ নেই, শুধু পার্টি, ড্যান্স আর ফানের ভিডিও। এপস্টাইন ফাইলস 2 হেক্টরের রিলিজ যে থেকে জাস্টিন বিবারের নাম কোথাও আসেনি, না কোনো ফ্লাইট লগে, না ইমেইলে, না অভিযোগে। যা চলছে সেটা টিকটক, ইনস্টাগ্রামের কনস্পিরেসি, যেমন ইয়ামি গানে পিৎজা বা ইয়ামিকে পিৎজা গেটের সঙ্গে জুড়ে দেওয়া। সবাই বলছে ফ্যাক্ট চেকে ফলসোস। দেখো এই ভাইরাল ক্লেমের স্ক্রিনশট, কতটা অদ্ভুত লাগে। আর বিবারের পুরনো ভিডিওতে কোনো হিডেন ওয়ার্নিং নেই, শুধু ফ্যানরা স্লো মোশনে দেখে গল্প বানায়। এপিস্টাইনের সঙ্গে তার কোনো কানেকশন প্রুভ হয়নি। চিন্তা করিস না, এসব শুধু হাইপ, সত্যি কিছু নেই। ইনস্টাগ্রামে শেয়ার করা এআই জেনারেটেড ছবি যে নিউ ইয়র্কের মেয়র জহরান মামদানি তার মায়ের সঙ্গে এপিস্টাইনের পাশে, এটা কি আসল ফাইল থেকে? না ভাই, এটা একদম ফেক। পুরোটা এআই জেনারেটেড ছবি আর গুজব। সম্ভবত জোহরান মামদানি নিউ ইয়র্কের বর্তমান মেয়র পৈথাকা বিকুনবাই রাদিয়া করবেন, বা ইচ্ছে করে বিকৃত করা হয়েছে। তার মা মীরা নায়ার, বিখ্যাত ফিল্ম মেকার, এর নাম এপস্টিন ফাইলে জানুয়ারি তার বৈঠাকা বিকুনবাই রাদিয়া করবেন শুধু একটা 2009-এর ইমেল, যেখানে তার একটা পার্টি গিজলেইন ম্যাক্সওয়েলের হোস্ট করা উল্লেখ আছে। কোনো ফোন টেক্সট এপিস্টাইনের পাশে বা সতর্কতা মেসেজ নেই। ইনস্টাগ্রামে যে ছবি ছড়িয়েছে সেগুলো এআই দিয়ে বানানো, ছোটবেলার জোরানকে এপস্টিনের সঙ্গে দেখানো, মা মীরা নায়ারকে হোল্ড করে। সব ফেক। রয়টার্স, এএফপি, পলিটিফ্যাক্ট সবাই বলছে সিনথেসিস মিডিয়া। ফ্যাক্ট চেকে ধরা পড়েছে। দেখো এই ফেক ছবির উদাহরণ, কতটা অদ্ভুত লাগে।
আরেকটা, এতে দেখা যাচ্ছে কিভাবে এআই এর ট্রেস ধরা পড়ে। ফাইলে কোনো মায়ের ফোন বা টেক্সট ওয়ার্নিং নেই, শুধু পার্টি রেফারেন্স। এটা শুধু মিস ইনফরমেশনের চেইন, লাইক শেয়ারের জন্য। চিন্তা করিস না, সব ঠিক আছে। টেক্সে কনস্পিরেসি যে এপিস্টাইনের মৃত্যুতে একটা ফেক ডেড বডি ব্যবহার করা হয়েছে এবং তার আসল ডেড বডি সরানো হয়েছে, এটা কি সত্যি ঘটনা? না, এটা সত্যি ঘটনা নয়। এটা একটা পুরনো কনস্পিরেসি থিওরি। সম্প্রত পরিত্রাণ টেকনিকের বিয়ার পরের ধরনের কনস্পিরেসি থিওরি, এপস্টাইনের মৃত্যুটা গঠনটা ফেক। জাতীয় বেভার এপিসোডের নতুন ফাইলদের রিলিজ হওয়ার পর আবার ভাইরাল হয়েছে। আসল কথা, জেফ্রি এপস্টাইনের মৃত্যু 15 ডিসেম্বরের সুইসাইড, ফাঁসিতে ঝুলে বলে অফিসিয়ালি রুল করা হয়েছে নিউ ইয়র্কের চিফ মেডিকেল এক্সামিনার দিয়ে। অটোপসিতে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে তার পুরনো রেকর্ডের সাথে, আর ফটোতে চেহারার মিলও আছে। মৃত্যুর পর ফলা থাকলেও চিহ্নগুলো একই। যে ফেক ডেড বডি বা ডেকোয়ের কথা বলা হচ্ছে সেটা নতুন ফাইলে আছে, কিন্তু সেটা এপস্টাইনের বদলে অন্য কাউকে মারার জন্য নয়। জেলের গার্ডরা মিডিয়াকে আটা ঠোকাতে বক্স চাদর দিয়ে একটা ডামি বডি বানিয়ে সাদা ভ্যানে তুলে দিয়েছিল, যাতে সাংবাদিকরা ওটার পিছনে যায়, আর আসল বডি কালো গাড়িতে চুপচাপ বের করে নেওয়া হয়। এটা শুধু মিডিয়া ডিভার্সনের জন্য, মৃত্যু ফেক করার জন্য নয়। এপস্টাইন বেঁচে আছে, বডি ডাবল ইসরায়েলে লুকিয়ে। এগুলো সব এআই ফেক ছবি আর 4chan গল্প, কোনো প্রমাণ নেই। তাই সংক্ষেপে, মৃত্যু সত্যি, কিন্তু জেলের লোকেরা মিডিয়াকে বোকা বানিয়েছে। এটাই শুধু ফেক অংশ, বাকিটা কনস্পিরেসি থিওরি, কোনো প্রমাণ নেই। তাই সংক্ষেপে, মৃত্যু সত্যি, কিন্তু জেলের লোকেরা মিডিয়াকে বোকা বানিয়েছে। এটাই শুধু ফেক অংশ, বাকিটা কনস্পিরেসি থিওরি। ফেসবুকে পোস্ট যে গিসলেইন ম্যাক্সওয়েলের ট্রায়ালে মিডিয়াকে গ্যাগ অর্ডার দেওয়া হয়েছে, এটা কতটা সঠিক? না, ফেসবুকে যে পোস্টটা ঘুরছে গিসলেইন ম্যাক্সওয়েলের ট্রায়ালে মিডিয়াকে গ্যাগ অর্ডার দেওয়া হয়েছে, এটা পুরোপুরি ভুল। আসলে 2020 রাদোসার ট্রায়ালের সময় নভেম্বর ডিসেম্বর অনেকে এই কথা ছড়িয়েছিল, কিন্তু ফ্যাক্ট চেকাররা এপি, রয়টার্স, পলিটিফ্যাক্ট, factcheck.org সবাই বলেছে কোনো গ্যাগ অর্ডার ছিল না। জর্জ অ্যালিসন ন্যাথন মিডিয়া ও পাবলিককে কোর্টরুমে ঢুকতে দিয়েছিলেন, এমনকি ওভারফ্লো রুমের লাইভ স্ট্রিমও ছিল। শুধু ফেডারেল কোর্টের নিয়মে ক্যামেরা লাইভ ব্রডকাস্ট নিষিদ্ধ, যেমন অনেক স্টেট কোর্টে থাকে না। তাই লোকে ভুল বুঝেছে। ম্যাক্সওয়েলের লয়াররা 2020 রাদোসার ট্রায়ালের জন্য ইমিডিয়েট কোর্ট আর্টিস্ট মিলে নিলেন। এটা তোমার গান ভাতে ঠায়। এই পর্যন্ত জর্জ অ্যালিসন ন্যাথন মিডিয়া ও পাবলিককে কোর্টরুমে ঢুকতে দিয়েছিলেন, এমনকি ওভারফ্লো রুমের লাইভ স্ট্রিমও ছিল, কিন্তু জর্জ সেটা রিজেক্ট করে দিয়েছিল। ট্রায়ালের পরও 2020 রাদোসার ট্রায়ালের পর্যন্ত কোনো নতুন গ্যাগ অর্ডারের খবর নেই। এখন তো ডকুমেন্টস আনসিল করার লড়াই চলছে। সুতরাং এটা কনস্পিরেসি পোস্ট, সত্যি নয়। মিডিয়া পুরোপুরি কভার করেছে, শুধু টিভি লাইভ ছিল না। রিয়ালিটির থ্রেড যে এপস্টাইনের ফাইলে আন্ডারগ্রাউন্ড টানেল এবং ব্রিডিং প্রোগ্রামের প্রমাণ আছে, এটা কি সত্যি? না, এটা একদম সত্যি নয়। এটা পুরোপুরি ভুল এবং মিশ্রিত কনস্পিরেসি গল্প। প্রথমে জেফ স্টিল নামের কোনো রিয়েলিটি শো বা টিভি প্রোগ্রামের ফাইলে এমন কিছু নেই। আমি খুঁজে দেখেছি, কোনো জেফ স্টিল নামে এপস্টিন সংক্রান্ত রিয়েলিটি শো, ডকুমেন্টারি বা ফাইল পাওয়া যায়নি। নামটা ভুল শোনা, টাইপ করা বা কোনো ফেক পোস্টের গল্প। এখন আসল কথা, ব্রিডিং প্রোগ্রাম। এপস্টাইনের নিজে 2000 তৈরির আগে বিজ্ঞানীদের সাথে কথা বলে বলল যে তার নিউ মেক্সিকো র্যাঞ্চে, জোরো র্যাঞ্চ, 2000 জন মহিলাকে একসাথে তার স্পার্ম দিয়ে গর্ভবতী করতে চায়, সুপার রেস বানানোর জন্য। এটা নিউ ইয়র্ক টাইমস 2023। বাংলাদেশ উপযোগ্যতার জন্য তার সম্পর্কে গর্ভবতী তো হানিয়েছে এবং অন্যান্য রিপোর্টে আছে, কিন্তু এটা শুধু তার ফ্যান্টাসি বা কথা। কোনো প্রমাণ নেই যে এটা কখনো হয়েছে। কোনো বাচ্চা, কোনো ডকুমেন্ট, কোনো সাক্ষী নেই। আন্ডারগ্রাউন্ড টানেল। এপস্টাইনের আইল্যান্ড, প্রাইভেট আইল্যান্ড, লিটল সেন্ট জেমসে টানেলের কথা নতুন ফাইলে 2023। সে ইমেলে টানেলের ফ্লোর নিয়ে কথা বলল, আর কিছু ট্র্যাপডোর, ভেন্টিলেশন দেখা গেছে, কিন্তু এগুলো সিকিউরিটি বা স্টোরেজের জন্য হতে পারে। কোনো ব্রিডিং বা অন্ধকার ল্যাবের প্রমাণ নেই।
কনস্পিরেসি লোকেরা এটাকে বাড়িয়ে বলে, কিন্তু অফিসিয়াল ফাইলে এমন কিছু নেই। সংক্ষেপে, এপস্টাইনের অদ্ভুত আইডিয়া ছিল ঠিকই, কিন্তু রিয়েলিটি শো ফাইলে প্রমাণও না। এটা ফেসবুক, টিকটকের ফেক মিক্স আপ গল্প। সত্যি অংশটা শুধু তার কথা, কাজ হয়নি। টিকটকে ভাইরাল যে এপস্টাইনের ফাইলে টর্চার ভিডিও এবং ডেথের ইমেল আছে, এগুলোর বিস্তারিত কি? টিকটক, ফেসবুকে যা ঘুরছে সেগুলো এপস্টাইনের নতুন ডকুমেন্ট রিলিজ 2023 এবং অন্যান্য ফাইল ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকার জন্য টর্চার ভিডিও বা ইমেলের লিংক নেই। টিকটক, ফেসবুকে যা ঘুরছে সেগুলো এপস্টাইনের সত্যি টর্চার ভিডিও রোজকার লিংক নেই। বিস্তারিত, জেফ স্টিল নামটা আসলে কোনো বিখ্যাত ব্যক্তি নয়। এপস্টাইনকে সে কিছু টিকটকার নাম ভুল করে জেফ স্টাইন, একজন জার্নালিস্ট, বা জেফ্রি স্টিল, একজন মিউজিশিয়ান এর সাথে মিলিয়ে দিয়েছে। কোনো রিয়েলিটি শো এর ফাইলে টর্চারের ভিডিও নেই। টর্চার ভিডিও, এপস্টাইনের আইল্যান্ড বা বাড়ির কিছু ফুটেজ আছে, যেমন ক্যামেরা, বেডরুমের ছবি, কিন্তু সেগুলোতে কোনো টর্চার দেখা যায় না। যা ভাইরাল সেগুলো ফেক বা অন্য কোনো ক্রাইম ভিডিওর ক্লিপ মিক্স করে বানানো। অফিসিয়াল ফাইলে FBI, DOJ কোনো এমন টর্চার ভিডিও রিলিজ হয়নি। ডেটের ইমেল, এপস্টাইনের ইমেলগুলো যেমন ট্রাম্প, রুবিও বা অন্যদের সাথে রিলিজ হয়েছে, কিন্তু কোনো টর্চার বা ব্রিডিং সংক্রান্ত ইমেল নেই। যা আছে সেগুলো ফ্লাইট লগ, পার্টি ইনভাইট, কোনো ক্রাইম প্রুফ নয়। কিছু ফেক ইমেল যেমন নাসারের সাথে বাংলাদেশে থেকে ঘুরছে, কিন্তু সেগুলো ভেরিফাইড নয়। সারাংশ, এটা টিকটকের কনস্পিরেসি কন্টেন্ট। এপস্টাইনের রিয়েল ফাইলগুলোতে অনেক নাম আছে, কিন্তু জেফ স্টিল বা টর্চার ভিডিও নেই। সবই বানানো গল্প যাতে ভিউজ আসে। সতর্ক থেকো, ফেক ছবি, ভিডিও দেখে বিশ্বাস করো না। ইনস্টাগ্রামে ছড়ানো গুজব ব্রিটনি মার্ফির মৃত্যু এপস্টাইনের সিক্রেট জানার কারণে, এর কোনো লিঙ্ক ফাইলে আছে কি? না, ইনস্টাগ্রামে যে গুজব ছড়াচ্ছে ব্রিটনি মার্ফির মৃত্যু এপস্টাইনের সিক্রেট জেল বা আন্ডারগ্রাউন্ড প্রিজনের কারণে, এর কোনো লিঙ্ক বা প্রমাণ নেই এপস্টাইনের ফাইলে। এটা পুরোপুরি বানানো কনস্পিরেসিতে। ব্রিটনি মার্ফি 12 জানুয়ারি মারা যান। অফিসিয়াল কারণ নিউমোনিয়া, অ্যানিমিয়া আর প্রেসক্রিপশন ড্রাগস ওভারডোজ। অ্যাক্সিডেন্টাল। তার স্বামী সাইমন মনোজ্জাকের সাথে বাড়িতে মোল্ডে, অ্যাবিউজ, ড্রাগস ইস্যু ছিল। এক্সে পোস্ট, এপস্টাইনের ফাইলে ক্যানিবালস রানিং দ্য ওয়ার্ল্ডের প্রমাণ আছে এবং পিৎজা গেটের সঙ্গে যোগ, এটা কি ফ্যাক্ট? বাংলায় বল। बोलूं तो ये सब पिज्जा गेट और एप्स्टाइन बांग्लाय बोल। बातें ज्यादातर कॉन्स्पिरेसी थ्योरीज हैं। বাংলায় বল। भाई सीधा बोलूं तो ये स्पेनियर कैनिबल फाइलेटे और पिज्जा गेट নিয়ে যা যা বাংলাতে বল। ভাগী কনস্পিরেসি থিওরি। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলায় বল। ভাই ঠিক আছে, পুরোটা বাংলাই বলছি। এপস্টাইনের ক্যানিবাল ফাইলেট আর পিৎজা গেট নিয়ে যা শোনা যায়, এগুলোর কোনোটাই সত্যি প্রমাণিত নয়। এগুলোর মূলত ইন্টারনেটের কনস্পিরেসি থিওরি, অর্থাৎ গুজব আর অতিরঞ্জিত কথা। পিৎজা গেট 2016, রুবিও দেশভাষা 2021, সামাজিক উদ্দেশ্য ক্যানিবাল দলের প্রতিটি প্রমাণিত নয়। এগুলোর কোনো ইমেল হ্যাক হয়ে যায়, সেখান থেকে কেউ কেউ পিৎজা শব্দকে কোড বলে চালিয়ে দিয়ে বলতে শুরু করে যে ওয়াশিংটনের একটা পিৎজা দোকানে কমেট পিং পং বাচ্চাদের ট্রাফিকিং হচ্ছে। পরে একটা লোক সত্যি সত্যি বন্দুক নিয়ে দোকানে ঢুকে গিয়ে গুলি চালিয়েছিল, কিন্তু কোনো বেসমেন্ট, কোনো বাচ্চা, কোনো প্রমাণ কিছুই পাওয়া যায়নি। পুলিশ, FBI সবাই বলেছে এটা ভুয়ো। এপস্টাইনের কথা, জেফ্রি এপস্টাইন সত্যিই একজন পেডোফাইল আর ট্রাফিকার ছিল। অনেক বড় বড় নামের সাথে তার যোগ্যায়ক ছিল, কিন্তু ক্যানিবাল ফাইলেট, মানুষ খাওয়া, এগুলো কোনো ডকুমেন্ট বা কোর্টের ফাইলে নেই। এটা শুধু চ্যানেল, রেডিট, টুইটারের মতো জায়গায় ছড়ানো গল্প। সংক্ষেপে, এপস্টাইনের ক্রাইম ছিল আসল, কিন্তু ক্যানিবালিজম আর পিৎজা গেটের দুনিয়া চালানো ক্যানিবাল গল্পটা পুরোটাই ফেক। প্রমাণ চাইলে ফ্যাক্ট চেক সাইট snopes.factcheck.org দেখতে পারো। আর কিছু জানতে চাস? ফেসবুকে শেয়ার যে ফাইল রিলিজের পর মেক্সিকোতে ক্যাওস ও ইলুমিনাতি পার্টির সঙ্গে যুক্ত, এর সত্যতা কি?
দেখি এই গুজবটা কতটা সত্যি। ভাই, এই ফেসবুক শেয়ারটা মেক্সিকোতে কাওস বা ইলুমিনাটি পার্টি নিয়ে যা বলা হচ্ছে আর এপস্টাইন ফাইল রিলিজের পর যোগাযোগ, পুরোটাই গুজব আর অতিরঞ্জিত কনস্পিরেসি। 2009 সালে মন্টেরেইতে মেক্সিকো গাব্রিয়েলা রিকো হিমেনেজ নামে একটা মডেল বছরের রাস্তায় চিৎকার করে বলেছিল ওরা মানুষ খায়, বাচ্চা খায়, সেটানিক রিচুয়াল ইত্যাদি। ভিডিও আছে, ঘটনাটা সত্যি, কিন্তু তারপর সে অদৃশ্য হয়ে যায় আর কোনো প্রমাণ নেই যে সে কোনো ইলুমিনাটি বা এপস্টাইনের পার্টিতে ছিল। এখন 2023-এ এপস্টাইনের নতুন ফাইল বের হওয়ার পর লোকে আবারও ওই ভিডিও টেনে এনে বলছে দেখো প্রমাণিত, কিন্তু ফাইলগুলোতে কোনো ক্যানিবালিজম, মেক্সিকো পার্টি বা গাব্রিয়েলারও নাম নেই, শুধু সেক্স ট্রাফিকিং, নামী লোকের যোগাযোগ। এগুলো আগে থেকেই জানা। ফ্যাক্ট চেক সাইট স্নোপস, boatos.org, CBS নিউজ বলছে এই লিঙ্কটা ভুয়ো, কোনো প্রমাণ নেই। ওই মেয়ের কথা মানসিক সমস্যা বা ড্রাগের কারণেও হতে পারে, কিন্তু ইলুমিনাটি ক্যানিবালিজম পার্টি নয়। সংক্ষেপে, ভিডিও রিয়েল, কিন্তু তার সাথে এপস্টাইনের ফাইলের কোনো কানেকশন নেই, শুধু ইন্টারনেটের মজার গল্প। বিশ্বাস করার আগে সোর্স চেক করো। আর কোনো ডিটেল চাস? তাহলে মেয়েটা নিখোঁজ কি করে হয়ে গেল? হয়তো তাকে সরিয়ে দেওয়া হয়েছে সত্য জানার জন্য। এই মেয়ের গল্পটা খুবই রহস্যময়। চেক করছি। ভাই, গ্যাব্রিয়েলা রিকো হিমেনেজের ব্যাপারটা এখনো পুরোপুরি রহস্য। 2009-দের ওই মেয়ের ঘটনার পর পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে সাইকিয়াট্রিক হাসপাতালে ভর্তি করেছিল, মানসিক সমস্যা বলে। তারপর থেকে জনসমক্ষে আর দেখা যায়নি। কেউ কেউ বলে সে মারা গেছে, কেউ বলে সাইলেন্ট করা হয়েছে, ইলুমিনাটি এলিটের দোষ। আবার কিছু সোর্সে যেমন ইউটিউব, ফেসবুক বলা হচ্ছে সে মেক্সিকোতেই চুপচাপ জীবন যাপন করছে, পাবলিক লাইফ থেকে দূরে। কিন্তু কোনো অফিসিয়াল প্রমাণ নেই, না ফ্যামিলি স্টেটমেন্ট, না রেকর্ড। এপস্টাইন ফাইল বের হওয়ার পর আবার ভাইরাল হয়েছে, কিন্তু ফাইলে তার নাম বা ক্যানিবালিজমের কোনো লিঙ্ক নেই, শুধু লোকেরা জুড়ে দিয়েছে। এখানে ওই ভিডিওর স্ক্রিনশট দেখো, যাতে বোঝা যায় কেমন ছিল সে তখন। আরেকটা ছবি, এটা ওই ঘটনার সময়ের চিৎকার করছে। সত্যি কি হয়েছে কেউ জানে না। মনে হয় মানসিক সমস্যা ছিল আর পরে সে নিজেই লুকিয়ে থাকতে চেয়েছে। কনস্পিরেসি গল্প তো চলতেই থাকবে। আর কিছু জানতে চাস? যখন বড় লোকেরা অপরাধ করে তখন এরকম প্রমাণ তারা সরিয়ে দেয়, এটাই সত্য। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে একটু খোঁজ নিচ্ছি। ভাই, তোমার কথাটা অনেকটা সত্যি। বড়লোক ও ক্ষমতাধররা যখন অপরাধ করে তখন প্রমাণ লুকানো, মানুষকে চুপ করানো বা অদৃশ্য করে দেওয়া হয়। এটা ইতিহাসে অনেকবার দেখা গেছে। কিন্তু গাব্রিয়েলা রিকো হিমেনেজের কেসটা এখনো প্রমাণিত নয় যে এলিটরা তাকে সরিয়ে দিয়েছে। 2009 সালে এই পুলিশ তাকে ধরে নিয়ে সাইকিয়াট্রিক হাসপাতালে ভর্তি করেছিল। অনেকে বলে মানসিক সমস্যা বা ড্রাগের কারণে। তারপর তার ফ্যামিলি মিসিং পারসন রিপোর্ট তুলে নিয়েছে আর বলেছে সে নিজেই পাবলিক লাইফ থেকে দূরে থাকতে চায়। কিছু সোর্সে যেমন ইউটিউব 2009 সালের ভিডিও বলা হচ্ছে সে মেক্সিকোতেই চুপচাপ জীবন যাপন করছে, কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নেই, না মৃত্যু না জীবিত প্রমাণ। এপস্টাইনের 2009 সালের ফাইলে তার নাম নেই, ক্যানিবালিজমের কোনো লিঙ্ক নেই। ফ্যাক্ট চেকাররা স্নোপস, CBS বলছে এটা কনস্পিরেসি, প্রমাণ ছাড়া গল্প। হ্যাঁ, বড় অপরাধীরা প্রমাণ সরায়, কিন্তু এখানে সরানোর প্রমাণও নেই, শুধু রহস্য। সত্যি জানতে হলে আরো ডকুমেন্ট দরকার। তোমার মনে কি লাগছে এখন? পুলিশ তদন্ত না করে তাকে মানসিক হসপিটালে কেন নিয়ে গেল? এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। চেক করছি। ভাই, হ্যাঁ, পুলিশ তদন্ত না করে সরাসরি তাকে সাইকিয়াট্রিক হসপিটালে নিয়ে গিয়েছিল। 2009-এর 3 আগস্ট বা 30 আগস্ট, কিছু সোর্সে তারিখ মিলে না। মন্টেরেইয়ের ফিয়েস্টা ইন হোটেলের বাইরে সে চিৎকার করছিল। ভিডিওতে দেখা যায় পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। কোনো জিজ্ঞাসাবাদ, কোনো অভিযোগ দায়ের, কোনো ক্রাইম সিন ইনভেস্টিগেশনের কথা নেই। সরাসরি মানসিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য হাসপাতালে ভর্তি।
কেন? মেক্সিকোর পুলিশ প্রসিডিওরে আর অনেক দেশেই যদি কেউ পাবলিকে বিপজ্জনক বা অস্বাভাবিক আচরণ করে, যেমন চিৎকার, হ্যালুসিনেশনের মতো কথা, তাহলে তারা প্রথমে মেন্টাল হেলথ ক্রাইসিসই আবাদ সেবে হ্যান্ডেল করে, তদন্তের আগে ডাক্তার দেখানো। কিন্তু এখানে কোনো অফিসিয়াল পুলিশ রিপোর্ট বা কোর্ট রেকর্ড পাবলিক নেই, শুধু ভিডিও আর মিডিয়া রিপোর্ট। কনস্পিরেসি লোকে বলে তারা তাকে চুপ করিয়ে দিল, কিন্তু প্রমাণ নেই। হয়তো সত্যিই মানসিক সমস্যা ছিল, ড্রাগ, ট্রমা, হয়তো কিছু লুকানো। কিন্তু তদন্ত না করাটা আসলেই অদ্ভুত। যদি তার কথায় কোনো সত্যি থাকতো তাহলে অন্তত চেক করা উচিত ছিল। এখনো রহস্যই রয়ে গেছে। তোমার কি মনে হয়, এটা কভার আপ নাকি সিম্পল মেন্টাল হেলথ কেস? কভার আপ। হ্যাঁ, কভার আপের সম্ভাবনা আছে। আরো খোঁজ করছি। ভাই, কভার আপের সম্ভাবনা তো অনেকেরই মনে আছে, আর সেটা অস্বাভাবিকও নয়, কারণ বড় লোকদের কেসে প্রমাণ লুকানো হয়ই। কিন্তু গ্যাব্রিয়েলার ক্ষেত্রে আসল প্রমাণ কোনোটাই নেই যে এটা সাইলেন্সিং বা এলিটের কভার আপ। পুলিশ সরাসরি তাকে সাইকিয়াট্রিক হাসপাতালে নিয়ে গিয়েছিল, কারণ তার আচরণকে মেন্টাল হেলথ ক্রাইসিস বলে দেখা হয়। চিৎকার, অস্বাভাবিক অভিযোগ, বাচ্চা খাওয়া ইত্যাদি। রিয়ালিটি আলোচনা। এপিস্টাইনের ফাইলে মার এ লোগোতে চাইল্ড অকশনের অভিযোগ আছে, এটা কতটা সঠিক? দেখি বিষয়টা কি, একটু খোঁজ নিচ্ছি। এপিস্টাইনের ফাইলে মার এ লাগোতে চাইল্ড অকশনের অভিযোগ, এটা সম্ভবত মার এ লাগো ট্রাম্পের ফ্লোরিডা রিসর্ট, আর চাইল্ড অকশন মানে হয়তো কোনো টাইপো বা ভুল শোনা পড়া। আসলে সরাসরি এমন কোনো নির্দিষ্ট চাইল্ড অকশন, বাচ্চা গরু নামের অভিযোগ নেই। তবে ফাইলগুলোতে মার এ লাগো নিয়ে কিছু আলোচনা আছে, যেমন এপিস্টাইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক, পার্টি, আর কয়েকটা অভিযোগ যেখানে নাবালিকাদের কথা উঠেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো অপ্রমাণিত, অসমর্থিত বা ফাইলে শুধু উল্লেখ আছে, কোনোটাই আদালতে প্রমাণিত হয়নি। বিশেষ করে ট্রাম্পের বিরুদ্ধে যে 13 বছরের মেয়ের অভিযোগের কথা উঠেছে, সেটাও অনেকটা অনির্ধারিত বলে বিবেচিত। সুতরাং অভিযোগ আছে ঠিকই, কিন্তু কতটা সঠিক বা প্রমাণিত, খুবই কম। বেশিরভাগই গুজব মিশ্রিত, রাজনৈতিক টানাপোড়েনের ফসল। তাই পুরোটা বিশ্বাস করা ঠিক না, তবে পুরোটা উড়িয়ে দেওয়াও যায় না। তুমি যদি কোনো নির্দিষ্ট অংশ মানে করো, বলো, আরেকটু খুঁজে দেখি। টিকটকে ভিডিওতে যে এপিস্টাইনের ফাইলে ইলন মাস্কের এপিক আইল্যান্ড ভ্যাকেশন ইমেল আছে, এটা কি ফেক? দেখি টিকটকের ক্লেমটা কতটা সত্যি। হ্যাঁ, টিকটকে যে এপিক আইল্যান্ড ভেকেশন নামে ইলন মাস্কের ইমেল দেখাচ্ছে, ওটা পুরোপুরি ফেক। আসল এপিস্টাইন এই ফাইলে ডিওজে এর বরং 2013 রিলিজ যে মাস্কের নাম আছে ঠিকই, কিন্তু সেখানে এপিক আইল্যান্ড ভেকেশন বলে কোনো ফ্রেজ নেই। ওই ভাইরাল স্ক্রিনশটটা জাল, ফরওয়ার্ড চেইন, ডিল উইথ দিস থ্যাংক ইউ টাইপের লাইন, সবই বানানো। ফ্যাক্ট চেক সাইটগুলো ইয়াহু, লিড স্টোরিজ এটাকে স্পষ্ট করে বলেছে নট ইন দ্য রিলিজ। তবে রিয়েল ইমেল আছে 2023 সালের। মাস্ক একবার জিজ্ঞেস করেছে ওয়াইল্ডেস্ট পার্টি অন ইয়োর আইল্যান্ড কবে, আর হেলিকপ্টারের প্ল্যান নিয়ে কথা হয়েছে, কিন্তু শেষে লজিস্টিক্সের জন্য বিজেট হয়নি। মাস্ক নিজে বলেছে আই রিফিউজড। এখানে দুইটা সাইড বাই সাইড দেখো, ফেক ভাইরাল ইমেল টিকটকেরটা, দেখো এপিক ভেকেশন আর গার্লস FWR, সব জাল। আসল ফাইলের ইমেল ডিওজে থেকে। এখানে শুধু ওয়াইল্ডেস্ট পার্টি আর হেলি প্ল্যান, কোনো এপিক নেই। সুতরাং ভিডিওটা মজার জন্য বানানো, কিন্তু সত্যি নয়। টিকটকে এসব সবসময় চেক করো, না হলে গুজবে ভেসে যাবে। ইনস্টাগ্রামে পোস্ট এপিস্টাইনের ব্ল্যাক বুকের ফাইনাল রিভিলে হিডেন এলিটসের নাম আছে, এর প্রমাণ কোথায়? চেক করছি এপিস্টাইনের ব্ল্যাক বুক আর ইলন মাস্কের নাম। ইনস্টাগ্রামে যে পোস্টগুলোতে এপিস্টাইনের ব্ল্যাক বুকের ফাইনাল রিভিলে ইলন মাস্কের নাম আছে বলে দেখাচ্ছে, ওটা আংশিক সত্যি, কিন্তু অতিরঞ্জিত। প্রমাণ আছে
ডিওজের বুতই থতন 23 জানুয়ারি 23 তারিখ হের রিলিজে প্রায় 3 মিলিয়ন পেজ ডকুমেন্টস, কিন্তু ব্ল্যাক বুকে যেটা তার ফোন নাম্বার অ্যাড্রেস লিস্ট মাস্কের নাম নেই, তার নাম আছে ইমেল চেন আর ক্যালেন্ডার এন্ট্রিতে 2020 সালে 2023 তারিখ ক্যালেন্ডার রিভিল 2012, কিন্তু ব্ল্যাক বুকে যেটা তার ফোন নাম্বার অ্যাড্রেস লিস্ট মাস্কের নাম নেই, তার নাম আছে ইমেল ইয়ার। মাস্কে এপিস্টাইনকে জিজ্ঞেস করেছে ওয়াইল্ডেস্ট পার্টি অন ইয়োর আইল্যান্ড কবে, আর হেলিকপ্টার দিয়ে যাওয়ার প্ল্যান হয়েছে, কিন্তু শেষে লজিস্টিক্সের কারণে ভিজিট হয়নি। মাস্ক নিজে বলেছে আই ডিক্লাইন্ড। এখানে আসল ইমেলের স্ক্রিনশট দেখো ডিওজে থেকে। এগুলোতে কোনো ক্রিমিনাল অভিযোগ নেই, শুধু অ্যাসোসিয়েশন আর প্ল্যান। ব্ল্যাক বুকের পেজে যেমন এই ছবিতে তার নাম খুঁজে পাওয়া যায় না। ইনস্টাগ্রামের অনেক পোস্ট এটাকে ফাইনাল রিভিল বলে হাইপ করে, কিন্তু আসলে এটা নতুন কিছু না, পুরনো ইমেলই। কোনো এলিটস লিস্ট বা ক্লায়েন্ট লিস্ট নেই যাতে মাস্ক ক্লায়েন্ট। সুতরাং নাম আছে, প্রমাণ ডিওজে সাইটে আছে, কিন্তু ব্ল্যাক বুকে নয়। গুজবো মিশিয়ে বাড়িয়ে বলা হয়েছে, চেক করে নিও। এক্সে কনস্পিরেসি যে ট্রাম্প অ্যাডমিন ফাইল কভার আপ করেছে এবং রিডাকশন দিয়ে অপরাধীদের বাঁচিয়েছে, এটা কি সত্যি? এক্সে এই কনস্পিরেসি চেক করছি। হ্যাঁ, এক্সে এই কনস্পিরেসি চেক করছি। অনেক চলছে, কিন্তু পুরোটা সত্যি না, আংশিক সত্যি প্লাস হাইপ। ট্রাম্প নিজে অ্যাপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট সই করে নভেম্বর 2015 3.5 মিলিয়ন প্লাস পেজ রিলিজ করেছে ডিওজে এর মাধ্যমে জানুয়ারি 13, 2022। কিন্তু সমস্যা হলো রেড অ্যাকশন অনেক, আর কিছু নাম পেজ মিসিং বলে অভিযোগ উঠেছে। কি বলছে প্রমাণ? ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না, জেমি রাস্কিন, থমাস ম্যাসি। রিপাবলিকান ও বলছে এফবিআই ডিওজে এর রেড অ্যাকশন অতিরিক্ত কমপক্ষে শন ও দুবার নাম পাওয়ারফুল ম্যানের নাম ঢেকে রাখা হয়েছে, যা আইন লঙ্ঘন। খান্না বলেছে ট্রাম্পস এফবিআই স্ক্রাবড দিজ ইন মার্চ। এনপিআর ইনভেস্টিগেশন ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের 5+ পেজ মাইনর অ্যাবিউজ অ্যালিগেশন উইথহেল্ড বা রিমুভ করা হয়েছে, যদিও ডিওজে বলছে ভিকটিম প্রোটেকশন বা ডুপ্লিকেট। পরে কিছু আনরেড অ্যাক্ট করেছে আউটক্রাইয়ের পর। এখানে রেড অ্যাকশনের আসল উদাহরণ ডিওজে ফাইল থেকে। আরেকটা খান্না রাস্কিনের প্রেস কনফারেন্স ফেব্রুয়ারি 2014। সারাংশ, কভার আপ হয়েছে কি না? সম্ভবত হ্যাঁ, আংশিক। রেড অ্যাকশন অযৌক্তিক, কিছু পেজ লুকানো, আর ট্রাম্পের অ্যাডমিনের অধীনে হওয়ায় সন্দেহ বাড়ছে, কিন্তু পুরো এলিটস বাঁচানোর জন্য ইচ্ছাকৃত বলা যায় না। ডিওজে বলছে ভিকটিম প্রোটেকশন। বাইপার্টিসান অভিযোগ আছে, কিন্তু কোনো প্রমাণিত ক্রিমিনাল কভার আপ নেই। এক্সে যা দেখছি অর্ধেক সত্যি, অর্ধেক রাজনৈতিক ড্রামা। পুরো ফাইল দেখতে justice.gov/epstein চেক করো। অপরাধ কি কালো মার্কারের নিচেই চাপা পড়ে থাকবে না প্রকাশ পাবে? হ্যাঁ, এই প্রশ্নটা অনেকেরই মনে ঘুরছে, আর সত্যি বলতে উত্তরটা এখনো অনিশ্চিত। কালো মার্কার রিডাকশন দিয়ে যে নাম, ঠিকানা, ফোন লুকিয়ে রাখা হয়েছে, সেগুলোর বেশিরভাগই চিরকাল চাপা পড়ে থাকবে না, কারণ ডিওজে এর ফাইলগুলো আরও রিলিজ হবে। আইনি চাপে এফওআইএ কেস, কংগ্রেসের হিয়ারিং, কিছু রিডাকশন আনরিডাক্ট হয়েছে ইতিমধ্যে। ভিকটিমদের আইনজীবীরা যেমন সিক্রেট ম্যাককলি কোর্টে চাপ দিচ্ছে, আর কিছু পেজ ফাঁস হয়ে গেছে, যেমন 2025-এর শেষে 0,000+ পেজ লিক। ট্রাম্প আডমিনের পর যদি নতুন প্রেসিডেন্ট আসে যিনি প্রমিস করবে ফুল ডিসক্লোজার, তাহলে আরও খুলে যাবে, তবে সবটা প্রকাশ হবে না। কেন? ভিকটিমের প্রাইভেসি, যাদের নাম বিবরণ আছে তাদের বাঁচাতে কিছু চিরকাল লুকানো থাকবে। পাওয়ারফুল লোকেরা যারা এখনো জীবিত, প্রভাবশালী, আইনি লড়াই করে রিডাকশন ধরে রাখছে। সুতরাং অপরাধ কিছুটা প্রকাশ পাবে, কিন্তু পুরোটা না। যেটা বেরোবে সেটা গুজবের চেয়ে বেশি সত্যি হবে, কিন্তু যেটা চাপা পড়ে থাকবে সেটা হয়তো চিরকালই কালো মার্কারের নিচে। তুমি কি মনে করো, এটা শেষ পর্যন্ত খুলবে নাকি চিরকাল গোপনই থাকবে? গোপনই থাকবে। ইতিহাস এটাই প্রমাণ করে যে আইন বড়লোকদের জন্য, গরিবদের জন্য নয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ।
ইতিহাস সত্যি এটাই দেখিয়েছে। ফেসবুক গ্রুপে যে এপস্টাইনের ফাইলে কুইন অফ ইংল্যান্ডের ক্যানিবালিজমের অভিযোগ আছে, এর কোনো বেসিস? এটা একটা পুরনো গুজব, দেখি কি আছে আসলে। না, এই অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। এটা একটা পুরনো কনস্পিরেসি থিওরি। কয়েক বছর ধরে ফেসবুক আর টিকটক, ইউটিউবে ঘুরছে। মূলত দুটো জিনিস মিশে গেছে। এক, মূল রাজপরিবার নিয়ে পুরনো গুজব, যেমন ঐতিহাসিকভাবে কিছু ইউরোপীয় রাজা রানীরা মেডিসিনাল ক্যানিবালিজম করতেন, মৃতদেহের অংশ খেয়ে রোগ সারানোর নামে, কিন্তু সেটা এলিজাবেথ দ্য ফার্স্টের সাথে কোনো সম্পর্ক নেই। দুই, এপস্টেইন ফাইলস 2015 তাদের রিলিজ হওয়া থেকে ক্যানিবাল শব্দ দেখে লোকে লাফিয়ে বলছে রানীও জড়িত, কিন্তু সত্যি কথা, এপস্টেইনের ডকুমেন্টে দ্য ক্যানিবাল বলে একটা ডাক নাম আছে, কোনো ব্যক্তির কোড নেম, কোনো প্রমাণ নেই যে রানী বা কোনো রাজপরিবারের সদস্য খেয়েছে মানুষ। ডিওজে বা কোনো বিশ্বাসযোগ্য সোর্স এসব কথা সমর্থন করেনি, সবই ভাইরাল মিস ইনফরমেশন। ফেসবুক গ্রুপে এসব ছড়ায় কারণ শোকিং হলে লাইক শেয়ার বেশি হয়। আসলে কোনো এভিডেন্স নেই, শুধু গল্প।